হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 8 পেজ নাম্বার 123 ভিডিও পার্ট নাম্বার আজকে 18 করব। কোষে দেখি 8.3 থেকে আজকে আমরা 5 দাগের অঙ্কটা করব। ডিইএফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মানে যার দুটো বাহু সমান। দেখো এই বাহু সমান, এটাও 5 সেমি, এটাও 5 সেমি, যার ইএফ বাহুর দৈর্ঘ্য 6.2। এর মধ্যে ইএফ একটি বাহু দেওয়া আছে, সেটা হচ্ছে 6.2 সেমি, এবং বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল এটা ধরে নাও 6.2 সেন্টিমিটার, সেটা হচ্ছে ই আর এফ। বাহু সংলগ্ন কোণ বলতে এখানে একটি কোণ আর এই বাহুর আরেক দিকে একটা কোণ, এই দুটো কোণের যোগফল হতে হবে 100 ডিগ্রি। এটা যদি 50 নিই তাহলে এটা নিতে হবে কত? একটা 50, এটাও 50, 50 50 যোগ করলে কত? 100 ডিগ্রি। এভাবে নিতে পারি। নতুবা 6.2 সেমি নেব ইএফ, এখানে আমরা 30 ডিগ্রি নিতে পারি। তাহলে এটা কত হবে? এটা 30 হলে এটা আমাদের হতে হবে 70, 70 30-এ কত? 100। মোট যে এখানে যোগ ফলটা সেটা কিন্তু 100ই নিয়ে আসতে হবে। সে আমি 50 50 করে নিতে পারি, 30 70 করে নিতে পারি, তারপরে 60 40 করে নিতে পারি, যেমনই ইচ্ছে নাও, কিন্তু দুটোর যোগ ফল হতে হবে 100 ডিগ্রি। প্রথমে আমরা 6.2 স্কেলের সাহায্যে মেপে নেব। এটা 6, 6.1, 6.2, এখানে একটা বিন্দু নেব, আর 0 যেখানে আছে সেখানে একটি বিন্দু নেব। এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব। সেটা হচ্ছে ইএফ বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে ই বসাবো আর এখানে এফ, সেটা হচ্ছে 6.2 সেমি অর্থাৎ সেন্টিমিটার। এবার আমরা কি করব? 100 তাহলে 50 50 করে নিতে পারি, 40 60 করে নিতে পারি, তোমরা যেমন ইচ্ছে তেমন নেবে। তো কি কি নিতে পারি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি তো যে কোনো একটা নেব। ধরে নাও একটা যদি 40 ডিগ্রি হয় তাহলে আর একটা 60 ডিগ্রি অঙ্কন করতে হবে। একটা যদি 30 ডিগ্রি নাও তাহলে তারপরেরটা নিতে হবে 70 ডিগ্রি। একটা যদি 50 ডিগ্রি নাও তাহলে আর একটা নিতে হবে 50 ডিগ্রি। মানে এদের যোগফল কিন্তু 100 হতেই হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো আমি এটা নিচ্ছি, এটা বেশি ইজি, কেন কি একটা 50 ডিগ্রি আঁকলেই পরেরটা হয়ে যাবে। আর এখানে 30 ডিগ্রি 70 ডিগ্রি আলাদা করে অঙ্কন করতে হবে, 40 ডিগ্রি 60 ডিগ্রি সেটা আলাদা করে অঙ্কন করতে হবে। তো আমি 50 ডিগ্রি কি করব? চাঁদার সাহায্যে অঙ্কন করব। এই জন্য আমরা যে কোনো একটা দাগ নেব। প্রথমে এই দাগের উপরে এই বিন্দুকে কেন্দ্র করে আমরা চাঁদা বসাব। বসালাম। 0 এদিকে আছে, দেখো 0 10 20 30 40 50, তাহলে দেখো 50 কিন্তু এখানে আছে। এখানে একটি বিন্দু নিয়ে এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে নেব। এটা হচ্ছে 50 ডিগ্রি। এবার আমরা যে কোনো মাপ নেব। যে কোনো মাপ নেওয়ার পর এখানে আমরা যেহেতু এই আমাদের এটা কত ইএফ, তাহলে শুরুটা হবে ই দিয়ে, আর আমরা এই 6.2 সেমি মেপে ই বিন্দুকে কেন্দ্র করে কেটে নেব। এফে কাটা বসাবো, ইতে পেন্সিল নিয়ে এসে এই মাপের সমান করে 6.2 সমান করে ইতে কাটা বসে আমরা এটা কেটে নেব। যেখানে ছেদ করলো সেটা নাম দেব এফ, অর্থাৎ এই বিন্দুটার নাম হলো এফ। এবার আমি কি বলেছিলাম যে বাহু সংলগ্ন, দেখো বাহু সংলগ্ন মানে ইএফ দৈর্ঘ্য
6.2 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটি, মানে এখানে একটি কোণ, এখানে একটি কোণ, দুটো কোণই কত হবে 50 করে। এই জন্য আমরা কী করব, এখানে একটা চাপ নেব পেন্সিল আর কম্পাসের সাহায্যে। যে কোনো দূরত্ব নেব পেন্সিল আর কম্পাসের মধ্যে, এখানে কাটা বসিয়ে আমরা এই চাপের মাপ নিয়ে ইতে বসিয়ে একটা চাপ নেব, সেই চাপই কিন্তু আবার এখানেও নেব, যেহেতু দুটোই 50 ডিগ্রি কোণ অঙ্কন করব। এখানে নিয়ে এর ভিতর দিক দিয়ে আমরা একটা চাপ নেব, দুটো চাপ নিলাম। এবার এই চাপ এখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে, এবার এদের দূরত্ব নেব, এখানে একটুখানি কেটে নেব, সেই মাপ নিয়ে এই চাপের এখানে বসিয়ে এটাকে একবার কাটবো, ঠিক এখানে বসে এই পাশটাও কাটবো, যেহেতু দুটোই আমি একই কোণ রেখেছি এই জন্যই, যাতে সুবিধা হয় কাটতে, মানে কোণ দুটো একবারই পাই। ই থেকে এই যে ছেদ করলাম, ছেদ করলো সেটাকে যুক্ত করব, তাহলে এইভাবে যুক্ত করে নেব। ঠিক এটাও কিন্তু আমরা যুক্ত করব। এরপরে এর ছেদবিন্দু থেকে এফকে আমরা যুক্ত করব। যুক্ত করার পরে এই দুটো ছেদবিন্দু যেখানে ছেদ করলো সেটার নাম কি দেব আমরা, ডি দিব, কেন কি ই এফ তো প্রথম থেকেই ছিল, এখানে ডি দিব। তাহলে এটা হচ্ছে 50 ডিগ্রি, এটাও 50 ডিগ্রি। তাহলে দেখো খুব সহজেই ত্রিভুজটা পেয়ে গেলাম। আবার 40-60 করে কিন্তু আমরা করতে পারি। তাহলে এখানে এক লাইন লিখব যে সুতরাং ডি ই এফ একটি ত্রিভুজ পেলাম। এটাকে যদি অন্য সেমি নিয়ে দেখাই, দেখো এটাও আলাদা করে দিই অন্যভাবে। এবার ধরে নাও আমি 40 আর 60 দিয়ে করতে পারি, 30 আর 70 দিয়ে করতে পারি, যে কোনো একটা দিয়ে। ধরে নাও আমি 60 আর 40 দিয়ে করব। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে যে কোনো মাপ নেব, এখানে ই বসাবো। এবার আমাদের কাটতে হবে 6.2 এর সমান করে, এর সমান করে আমরা এটাকে কেটে নেব। যেখানে কাটলাম সেটা হচ্ছে 6.2, এটা নাম দেব এফ। এবার একদিকে 40 আর একদিকে 60, তাহলে 40 ডিগ্রি তো আমরা কম্পাসের সাহায্যে আঁকতে পারবো না, এই জন্য আমরা কী করবো, ডাইরেক্ট এখানে চাঁদা ব্যবহার করব। চাঁদা বসিয়ে দেখো 40 কোথায় আছে, 0, 10, 20, 30, 40, এই 40-এর সোজা করে আমরা একটা বিন্দু নেব। এবার এই বিন্দুর সাথে এটা যুক্ত করে নেব। তাহলে এটা হয়ে গেল 40 ডিগ্রি। তারপরে কত ছিল, 60, তাহলে 60 ডিগ্রি কোণ অঙ্কন করব এখানে। এটা তো আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে করতে পারবো। তাহলে পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো মাপ নিয়ে এটাকে একবার আমরা ঘুরিয়ে নেব। যে মাপটা নিয়ে চাপ নিলাম, এটাকে চাপ বলা হয়, এখানে বসিয়ে সেই চাপটাকে আমরা কেটে নেব। কাটার ফলে এই বিন্দু আর এফ এই দুটোকে আমরা যুক্ত করে নেব। এবার যেখানে ছেদ করলো এই বিন্দুটার নাম দেব ডি। তাহলে এটা 40, এটা 40 ডিগ্রি, আর এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 আর 40-এ কত, 100 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজটা কিন্তু বিভিন্ন বিভিন্ন হতে পারে, যেমন এটা আলাদা রকম হলো, এটা একটু আলাদা রকম হবে, কিন্তু ত্রিভুজ হতেই হবে। এটা 60, এটা 40, মানে এই দুটো যোগফল 100 দেখাতে হবে। এক্ষেত্রেও ডিইএফ একটি ত্রিভুজ। আবার আমরা 30-70 করেও কিন্তু করতে পারি। তো 30-70 করে তোমরা নিজেরাই করবে, 30 ডিগ্রি
আর 70 ডিগ্রি। 70 ডিগ্রি চাঁদার সাহায্য করবে আর 30 ডিগ্রি পেন্সিল কম্পাসের সাহায্যে। আমি বলবো এটা করতে, এটাতে কেন খুব কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে, কেন আলাদা করে অঙ্কন করতে হচ্ছে না। একটা 50 অঙ্কন করলেই পরেরটাতে আমরা একবারেই নেব। কোষে দেখি 8 পয়েন্ট কমপ্লিট, এখানে 8.3। এরপরে পার্ট 19 আমরা বাকি আলোচনাটুকু করব।